আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম বদরুত তামাম ফি শারহি লামিয়াতি শেখুল ইসলাম কিতাবের মধ্যে। আলোচনা চলছিল বিভিন্ন যে ফিরাকুদ্দাল্লাহ, ভ্রান্ত দলগুলো ছিল ইতিহাসে, এবং এখনও তাদের অনুসারী কেউ কেউ রয়ে গেছে। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহের এই যে কথাটি, ওয়া আরুদ্দু উহদাতাহা ইলা নুক্কালিহা, কোরআন সুন্নাহর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে যেভাবে আমরা জেনেছি নুক্কালদের কাছ থেকে, আল মুরাদু বিল্লাযী তুরাদ্দুল উহদাতু ফিহি ইলা নুক্কালি ওয়া বাবু সিফাত ফালা ইউতাকাল্লামু ফি শাইইন মিন হাদাল বাবি ইল্লা বিল ওয়াহী। আল্লাহ তাআলার আসমা এবং সিফাতের যে অধ্যায়, এই ক্ষেত্রে ওহী ছাড়া কোনো কথা হবে না। ওহীতে যেভাবে এসেছে, ওহী যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেছেন, আমরা সেভাবেই সেগুলোকে বিশ্বাস করব। ওয়াল মুরাদু বিন নুক্কালি হুম আহলুল ইলম আল্লাযীনা নাকালু হাযিহিল আহাদিস মিন লাদুনিস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম সুম্মা তাবিঈন ওয়া মান জাআ বা'দাহুম। আর নুক্কাল হচ্ছে তারা যারা এই ইলমকে নকল করে গেছেন, এক প্রজন্মের পর আরেক প্রজন্মে তারা দিয়ে গেছেন, একেবারে সাহাবীদের থেকে শুরু করে তারপর তাবেঈন, তারপর তাদের পরে যারা এসেছেন, প্রত্যেকেই এই নুক্কালদের অন্তর্ভুক্ত। তো আমরা তাদের কাছ থেকে যেভাবে ওয়াহিগুলোকে পেয়েছি তাদের মাধ্যমে, সেগুলোই সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সাব্যস্ত করব। এরপরে নতুন আজকে আমরা যেটা পড়ব, নতুন একটি বাইত, সেটি হচ্ছে ওয়া আসুনুহা আন কুল্লি মা ইউতাখাইয়ালু। আসুনুহা মানে কি? সানা ইয়াসুনু অর্থ হচ্ছে কোনো কিছুকে রক্ষা করা, কোনো কিছুকে হেফাজত করে রাখা, নষ্ট হতে না দেওয়া। কিসে থেকে? আন কুল্লি মা ইউতাখাইয়ালু, অর্থাৎ প্রত্যেক ওই জিনিস থেকে যা চিন্তা করা হয়, অর্থাৎ নতুন আবিষ্কার করা হয়। তাখাইয়ালা ইয়াতাখাইয়ালু মানে হচ্ছে কল্পনা করা, কল্পনা প্রসূত যেই কোনো কিছু থেকে, মানব মস্তিষ্কের কল্পনার প্রসূত যেই কোনো কিছু থেকে আমরা ওয়া আসুনুহা তাকে হেফাজত করব, তাকে নিরাপদ রাখব। আই ইয়াসুনু মা জাআ ফি হাযাল বাবি আনিত তা'ওয়িলি ওয়াত তাহরিফি ওয়াত তা'তিলি ওয়াত তাকয়িফ। এই যে এই অধ্যায়ে আল্লাহ তাআলার আসমা এবং সিফাতের অধ্যায়ে তাকিফ অর্থাৎ সাদৃশ্য ধারণ করা, তা'তিল কোন একটা সিফাতকে বাদ করে দেওয়া, তাহরিফ একটা অর্থ থেকে ভিন্ন একটা অর্থের দিকে নিয়ে গিয়ে তাকে নষ্ট করে দেওয়া, বিনষ্ট করে দেওয়া, তা'উইল মানে ব্যাখ্যা করা, ইত্যাদি সকল কাজগুলো থেকে আমরা তাকে হেফাজত করব। ওয়াসাইনু সিফাতা আইদান আনিত তাখায়্যুলি ফাইন্নাল্লাহা আজাল্লু ওয়া আ'যামু মিন আন তুতাখায়্যালু সিফাতুহু। অর্থাৎ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে কোনো প্রকার কল্পনাপ্রসূত আকীদা থেকে বেঁচে থাকা, কল্পনাপ্রসূত চিন্তাধারা থেকে কি করা? বাঁচিয়ে রাখা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কল্পনা থেকে অনেক ঊর্ধ্বে, তার সিফাতগুলো এবং তিনি নিজে কল্পনা থেকে অনেক ঊর্ধ্বে। ওয়া আম্মাল খাওয়াতির আল্লাতী তারিদু আলান নাফসি ফালা ইয়াসলাম মিনহা আহাদুন। কিন্তু কখনো কখনো মনের মধ্যে কিছু জিনিস উদয় হওয়া, হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বন্ধে বা তার সিফাতগুলো সম্বন্ধে মনের মধ্যে হঠাৎ করে কোনো কিছু উদয় হয়ে যাওয়া, নেগেটিভভাবে আর কি, এটা থেকে আসলে কেউ নিরাপদ না। হঠাৎ করে কারোর মধ্যে কিছু উদয় হতেই পারে। বাল লাম ইয়াসলাম মিনহা সাহাবাত রাদিয়াল্লাহু আনহুম, এমনকি সাহাবাগণও এর থেকে নিরাপদ ছিলেন না। হাত্তা ক্বালু, এমনকি তারা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআযামু আহাদুনা আন ইয়াতাকাল্লামা বিহি। হে রাসূলুল্লাহ, আমরা কখনো কখনো নিজেদের মনের মধ্যে এমন কিছু অনুভব করি বা এমন কিছু চিন্তা আমাদের মধ্যে চলে আসে যা আমরা মুখে বলাটা অনেক বড় পাপ মনে করি, অর্থাৎ যেটা আমরা মুখে বলতে পারি না। এরকম কিছু কিছু ব্যাপার আমাদের মনে অনেক সময় চলে আসে। ওয়াল মাকসুদু বিহা আল খাওয়াতির আল্লাতী লা ইয়াসলাম মিনহা আহাদ। এই যে তাদের মনে যেটা চলে আসে, নাজিদু ফি আনফুসিনা, এটি দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন কিছু যা
মানে মানুষের ইচ্ছার বাহিরে, মানুষের তার যে নিয়ন্ত্রণ, আত্মিক নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণের বাহিরে গিয়ে হঠাৎ করে কিছু কিছু ব্যাপার মনের মধ্যে চলে আসা, যা থেকে আসলে কেউ নিরাপদ নয়, তখন ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকাদ ওয়াজাদতুমুহ, তোমরা কি আসলেই সেরকম কিছু অনুভব করো? ক্বালু নাম, তারা বললেন জি হ্যাঁ। ক্বাল যাকা সারিহুল ঈমান, তাহলে এটাই হচ্ছে প্রকৃত ঈমান, এটাই হচ্ছে প্রকৃত ঈমান। অর্থাৎ এখানে প্রকৃত ঈমান কিন্তু তারা যেটা চিন্তা করেন, মানে তাদের অজান্তে চিন্তায় যেই মন্দ ব্যাপারগুলো চলে আসে, ওইগুলো কিন্তু ঈমান না, বরং তারা যে এই মন্দ চিন্তাটা আসার পরে তারা যে চিন্তা করতে পারলেন যে এটি একটি মন্দ চিন্তা এবং এটা আমি মুখে বলতে পারবো না, এতটাই মন্দ চিন্তা, এই অনুভূতিটা হচ্ছে ওয়াদালিকা সারিহুল ঈমান, এটি হচ্ছে প্রকৃত ঈমান। অর্থাৎ কোনো একজন মুসলিম বান্দার অন্তরে শয়তান বিভিন্ন সময়ে ওয়াসওয়াসা স্বরূপ নানান রকম মন্দ কথা, মন্দ চিন্তা নিয়ে আসতে পারে, এমনকি সে আল্লাহ তাআলা কোত্থেকে সৃষ্টি হলেন এরকম প্রশ্ন সে মানুষের মনে তৈরি করতে পারে। এটা হাদিস থেকে বিভিন্ন সময় প্রমাণিত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো একটা সিফাত নিয়ে সে আপনার মনের মধ্যে একটা মন্দ চিন্তা তৈরি করে দিতে পারে হঠাৎ করে। এটা কিন্তু আপনি চিন্তা ভাবনা করে আপনার আকল দিয়ে সেটা করেননি, বরং আপনার অবচেতন মনে হঠাৎ করেই শয়তান ওয়াসওয়াসা দেয়। তো এরকম যদি কোনো ওয়াসওয়াসা আসে, এটা খুবই নর্মাল, এটা স্বাভাবিক, যতক্ষণ আপনি ওই চিন্তাটাকে গুরুত্ব না দিবেন, যতক্ষণ আপনি এই চিন্তাটা আসার পরে সাথে সাথে আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, শয়তান থেকে আশ্রয় চাইবেন, তাহলে এই অনুভূতিটাই হচ্ছে আপনার জন্য সরিহুল ঈমান, এটি হচ্ছে ঈমানের প্রকৃত রূপ। তার মানে সাহাবীগণও এই মাঝে মাঝে হঠাৎ করে তাদের অনুভূতিতে কিছু কিছু ব্যাপার চলে আসা থেকে নিরাপদ ছিলেন। ওয়াজা আফি গাইরি মুসলিমিন, অর্থাৎ এই আগের হাদিসটা ছিল মুসলিমের বর্ণনা, কিন্তু মুসলিম ছাড়া অন্য কিছু অন্য একটি রিওয়ায়াতে এসেছে যে ক্বালা, তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা কাইদাহু ইলাল ওয়াসওয়াসাহ, সেই আল্লাহর প্রশংসা যিনি শয়তানের এই চক্রান্ত, এই যে শয়তান মানুষকে পথভ্রষ্ট করার যে চক্রান্তটা করে, এই চক্রান্তটি তিনি ইলাল ওয়াসওয়াসাহ, তিনি তাকে ওয়াসওয়াসা হিসাবে অন্তরে দিয়েছেন। অর্থাৎ এটা কোনো জাজেম বিশ্বাস হিসেবে অন্তরের মধ্যে তোমাদের অবস্থান করতে পারে না, বরং এটা একটা ওয়াসওয়াসা, শয়তান যেটা সবসময় করে থাকে এরকম একটা কিছু হিসাবে তোমাদের অন্তরে এখনো আছে। সুতরাং এটা কোনো সমস্যা না, তোমরা মানে শয়তান থেকে আশ্রয় চাইলে হবে। ক্বাল আল ইমাম আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, কুল্লু মা আখবারাল্লাহু বিহি ফি কিতাবিহি মিন সিফাতিহি ফাহুয়া কামা আখবারা লা কামা ইয়াখতুরু বিল বাশার। সুবহানাল্লাহ। দেখেন, এটি হচ্ছে একটা মূলনীতি যেটা আপনাদেরকে আমি প্রায়ই বলে থাকি যে লাইসা কামিসলি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের ভিত্তিতে মাথার মধ্যে একটা মূলনীতি নিয়ে নেবেন। এই মূলনীতি এখানে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ব্যাপারে, তার সিফাতগুলোর ব্যাপারে তার কিতাবে যেই রকম বর্ণনা করেছেন, যতটুকু বর্ণনা করেছেন সেটি ওই রকমই, অর্থাৎ সেটি অতটুকুই, এর বেশি আমরা চিন্তা করতে পারি না। লা কামা ইয়াখতুরু লিল বাশার, মানুষের অন্তরে যা আসে তিনি সেরকম না। অর্থাৎ আপনার অন্তরে যখন কোনো একটা রূপ চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাতের হোক বা তার কোনো একটা সিফাতের হোক, এই সিফাতের কোনো একটা রূপ চলে আসলে আপনি ধরে নেবেন যে এটা সেরকম আল্লাহ তাআলা নন, আল্লাহ তাআলা নিশ্চয়ই এর থেকে ব্যতিক্রম। আপনি যা কিছু চিন্তা করতে পারেন, সকল সৃষ্টিকুল মিলে যা যেরকম চিন্তা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চিন্তার মতো নন। কেননা লাইসা কামিসলি শাই, তার মতো কোনো কিছু নাই। আর মানুষ তো কোনো কিছু যা সে চিন্তা করতে পারে তা কোনো একটা কিছু যা তার চিন্তার মধ্যে আসতে পারে, সুতরাং তিনি ওরকম নন। তো এই মূলনীতিটা যদি আপনি নিয়ে নেন, তাহলে ওই যে বড় সমস্যা যে তাসবিহ চলে আসে, তাসবিহ চলে আসার ফলে মানুষ ভিন্ন রকম চিন্তা করে, সে ওই সিফাতটাকেই অস্বীকার করার চেষ্টা করে, ওই বিপদ থেকে মুক্তি পাবেন যদি আপনি এই বিশ্বাসটা রাখেন যে আমার অন্তরে যেরকম আসলো এরকম আল্লাহ তাআলা নন, বা তার কোনো সিফাত এরকম নয়। ওয়ালিহাদা কানাত কায়দাতুন ফি হাযাল বাব, এই জন্য এই অধ্যায়ে একটি কায়দা হচ্ছে এরকম, আত তাসলিমুল মুতলাক, আত তাসলিম আল মুতলাক,
অর্থাৎ পরিপূর্ণ সারেন্ডার। আপনি বিন্দু পরিমাণ নিজের আকল আবেগ এখানে কাজে লাগাবেন না। এই বদরুত তামামে আমাদের এখন যে অধ্যায়গুলো চলতেছে ঘটনাচক্রে, আল আকিদাত তাহাউইয়া, তো আমাদের সেম ওই একই অধ্যায়গুলো আমরা কাছাকাছি সময়ে পড়তেছি। তো এটা আপনাদের জন্য সহজ হবে আর কি। দুইটা আপনার ক্লাসের বা দুইটা কিতাবের পড়া এখন সমান্তরালভাবে প্রায় চলতেছে। মাসালাগুলো আপনাদের বুঝতে এখন সহজ হবে। আর তাসলিমুল মুতলাক অর্থাৎ পরিপূর্ণভাবে সারেন্ডার করা, নিজের ভিতরে এমন কোনো কিছু না নিয়ে আসা যে জিনিসটা আপনার চিন্তাপ্রসূত, আপনার আকল দ্বারা আপনি সেটিকে বুঝেছেন। কামা যাকারা আহলুল ইলমি ওয়া কামা জা আনিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে যেরকম এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা যেরকম পেয়েছি, এবং তাদের কথাগুলো যারা যারা আহলুল ইলম, যারা ইলমওয়ালা ব্যক্তিত্ব, আমাদের উম্মতের উলামায়ে কেরাম, তারা যেরকম যেরকম বর্ণনা করেছেন আমরা সেরকমভাবেই বিশ্বাস করি। আমরা এর সঙ্গে কোনো কিছু যুক্ত করি না। কোন ক্ষেত্রে? ফি বাবি সিফাতিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাগুণ বা তার নামের যে অধ্যায়, এই ক্ষেত্রে আমরা কোনো প্রকার ইজতিহাদ করি না। ক্বালা তাআলা, যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, গতকালকে এই আয়াতটিও আপনাদেরকে বলেছিলাম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে আপনার রবের কসম, তারা অর্থাৎ আপনার সঙ্গে যারা থাকবে তারা কোনো ক্রমেই কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ না তারা আপনাকে তাদের বিবাদীয় বিষয়ে বিচারক নিযুক্ত করবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইত, এরপর আপনি যে ফায়সালাগুলো করে দিবেন, যে ফায়সালা আপনি দিয়ে দিবেন, এই ব্যাপারে তাদের অন্তরে কোনো হারাজ তারা অনুভব করবে না, কোনো অস্বস্তি অনুভব করবে না, অস্বস্তি অনুভব করা যাবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং পরিপূর্ণভাবে আপনার কথাকে তারা মেনে নেবে, অর্থাৎ আপনার নিকট তারা সারেন্ডার করবে। এটি হচ্ছে মুমিনের কাজ। এইটা না করলে আপনি আত-তাসলিমুল মুতলাক করতে পারবেন না, অর্থাৎ যেটি হচ্ছে এই আসমা সিফাতের অধ্যায়ে নিজেকে নিরাপদ রাখার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে এটা, যে বরং সবচেয়ে উত্তম কেন বলছি, বরং এটি হচ্ছে একমাত্র পন্থা আপনাকে নিরাপদ রাখার, তা হচ্ছে তাসলিমুল মুতলাক, অর্থাৎ পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা এবং তার রাসূলের নিকট সারেন্ডার করে দেওয়া। ফাহুয়া তাসলিমুন মুতলাকুন লিমা জা আনিল্লাহি ওয়া রাসূলিহি, এবং এটি হচ্ছে তাসলিমুন মুতলাক, পরিপূর্ণ সারেন্ডার যা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এসেছে। ক্বালা তাহাউই, তাহাউই রাহিমাহুল্লাহ বলেন, লা তাসবুতু কদামুল ইসলামি ইল্লা আলা যাহরিত তাসলিমি ওয়াল ইসতিসলাম। এই অধ্যায়টা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে আসবে। এই লাইনটাই আমাদের পরবর্তী ক্লাসের প্রথম হচ্ছে এটা, আকিদাত তাহাউইয়ার পরবর্তী লাইনটা হচ্ছে এটা, যা আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। অর্থাৎ লা তাসবুতু কদামুল ইসলাম, ইসলামের পা অর্থাৎ ব্যক্তির ইসলামের খুঁটি মজবুত হবে না, শক্ত হবে না, কিসের উপর ছাড়া? ইল্লা আলা যাহরিত তাসলিমি ওয়াল ইসতিসলাম, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট সারেন্ডার করা ছাড়া। পরিপূর্ণভাবে সারেন্ডার যদি আপনি করতে না পারেন, তাহলে আপনার ইসলাম শক্ত মজবুত হবে না, নড়বড় হয়ে থাকবে। যে কোনো একটা বাতাসে, শয়তানের ওয়াসওয়াসায় আপনার ইসলামটা কি হতে পারে? বিনষ্ট হয়ে যেতে পারে। এই জন্য তাসলিম ওয়াল ইসতিসলাম, সারেন্ডার করতে শেখা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, বিশেষ করে তাওহীদুল আসমাই ওয়াস সিফাতের ক্ষেত্রে। এরপরে নাজিম রাহিমাহুল্লাহ একটি নতুন লাইন শুরু করছেন এখানে। লাইনটি নিচে আসছে যে কুবহান লিমান নাবাযাল কুরআন ওয়ারাআহু। কুবহান মানে এটি হচ্ছে একটি মন্দ। কুবহান বলা হয়, দেখুন এখানে আসছে দিদ্দাল হাসান, দিদ্দাল হুসন, অর্থাৎ যেটা ভালোর বিপরীত, অর্থাৎ খুবই নিকৃষ্ট। ওই ব্যক্তি খুবই নিকৃষ্ট যে ব্যক্তি লিমান নাবাদাল কুরআন ওয়ারাআহু, যে কোরআনকে নিক্ষেপ করলো। নাবাদা ইয়ানবুদু মানে কোনো কিছুকে পিছনে নিক্ষেপ করে দেওয়া, ওয়ারাআহু তার পিছনের দিকে, অর্থাৎ কোরআনকে যে তার পিছনে নিক্ষেপ করলো। ওয়া ইদাস্তাদাল্লা ইয়াকুলু ক্বালাল আখতালু, আর যখন সে দলিল দেয়, দলিল দেওয়ার বেলায় সে বলে কি? আখতাল বলেছে। দলিল দেওয়ার বেলায় কোরআন বলেছে এই কথা না বলে সে আখতাল বলেছে। আখতাল হচ্ছে একজন কবি, নাসারা খ্রিস্টান কবি, তার কথার দলিল তারা দিয়ে এই কোরআনের ব্যাখ্যা করে। তো এখানে
বললেন যে ইস্তাহাল্লান নাযিমু হাযাল বাইতা বিদ্দুআই আলা মান আ'রাদা আনিল কুরআন। নাযিম রাহিমাহুল্লাহ এখানে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের বিরুদ্ধে বদদোয়া করে তিনি এই লাইনটি শুরু করলেন, ফাহুয়া ইয়াদউ আলাইহি বিত্তাকবিহ হাইসু কানা মাহাল্লান লিকুল্লি কাবিহ। অর্থাৎ এখানে তিনি ওই ব্যক্তিকে তার নাক যেন ধূলিধূসরিত হয়, সেজন্য একটা নিকৃষ্ট ব্যক্তি হয়ে যায়, এরকম একটি বদদোয়া দিয়ে তিনি শুরু করলেন। প্রকৃত অর্থে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তারা এর যোগ্য, লিআন্নাহু আ'রাদা আনিল কোরআন, কেননা সে কোরআন থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়াকুল্লামা বা'দাল মারউ আনিল কোরআনি জামাআল কাবাইহ, আর যখন প্রত্যেক ওই ব্যক্তি যে কোরআন পরিত্যাগ করবে, কোরআনের দালাইলগুলোকে পরিত্যাগ করবে, তার মধ্যে অনেকগুলো মন্দ একসাথে হবে। ওয়াকুল্লামা ইকতারাবা মিনহু সাল্লামাহুল্লাহু মিনাল কাবাইহ, আর যতই সে কোরআনের কাছাকাছি আসবে ততই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই নিকৃষ্ট পরিণতি থেকে, মন্দ থেকে বাঁচিয়ে রাখবেন। এরপর যেমনটা বললাম, কওলুহু কুবহান আল কাবিহু দিদ্দাল হাসান, অর্থাৎ মন্দের বিপরীত খারাপ, নিকৃষ্ট, জঘন্য। লিমান নাবাদা, অর্থাৎ যে ব্যক্তি তরাহা ইয়াতরাহা মানে কোনো কিছুকে নিক্ষেপ করে দেওয়া, ফেলে দেওয়া, আল কুরআনা আল কারীমা ওয়ারাআহু, তার পিছনের দিকে, ফালাম ইয়ালতাফিত ইলাইহি বাল আ'রাদা আনহু ওয়া রাগিবা আন হাদিহি, অর্থাৎ সে তার কোরআনকে তার পিছনের দিকে ফেলে দিল। কোন বিবেচনায়? যে সে কোরআন থেকে দলিল নিতে চায় না, সে ওই কোরআন থেকে মুখ ফিরে নিয়েছে, এবং কোরআনের দলিল থাকার পরও ওয়ারাগাবি আন হাদিহি, তার দলিল থেকে সে সরে গিয়ে ভিন্ন কোনো দলিল খুঁজতে চায়। কওলুহু, এবং নাযিম রাহিমাহুল্লাহ এর পরের লাইনে বলেন, ওয়া ইযা ইসতাদাল্লা ফি মাসাইলিল আকাইদি, যখন সে আকীদার মাসআলায় দলিল দিতে চায়, ইয়াকুলু ক্বালা আল আখতালু, তখন সে বলে যে আখতাল বলেছে তার কবিতায়। ওয়ায়ানি বিযালিকা আশ-শাইরুন নাসরানিয়ুল মারুফ, আর এর দ্বারা আখতাল হচ্ছে একজন নাসারা মারুফ, প্রসিদ্ধ একজন কবি নাসারা। ওয়াল খাতালু ফিল লুগাতি হুয়াল খাতাউ ফিল কালাম, আর খাতাল, এই যে খাতাল, এই যে আখতাল, আখতাল তো হচ্ছে ইসম তাফজিল, আখতাল আসছে হচ্ছে খাতাল থেকে। খাতাল এর অর্থ হচ্ছে হুয়াল খাতাউ ফিল কালাম, অর্থাৎ কথার মধ্যে ভুল বলা, অর্থাৎ যে ভুল বলে তাকে বলা হয় খাতাল। আর আখতাল মানে যার সবগুলো কথাই ভুল। ঠিক আছে, এখানে একটি বিষয় আপনাদেরকে একটু তাম্বিহ করে দেই। দলিল দেওয়ার ক্ষেত্রে কোরআন থেকে দলিল দিতে হবে, হাদিস থেকে দলিল দিতে হবে। অনেকের মধ্যে এই রোগ আছে, যারা বিভিন্ন কবিদের কবিতা থেকে দলিল দেন। এই রোগটা খুবই একটা নিকৃষ্ট একটা রোগ। যদি আমরা একটু নজর বুলাই, আমাদের আশপাশে আমরা এরকম অনেক লোক দেখবো যারা কি যখন কোনো একটা কিছুর শারঈ কোনো একটা কথা বলে কোরআন হাদিস থেকে দলিল না দিয়ে, সুন্নাহ থেকে দলিল না দিয়ে, আকওয়ালুস সালাফ থেকে দলিল না দিয়ে, সাহাবায়ে কেরামের কথা থেকে দলিল না দিয়ে, দলিল দিবে কি অমুক কবি তার কবিতায় কি বলেছেন। অথচ কবিদের ব্যাপারে কোরআন সুন্নাহর মধ্যে নেগেটিভ কথা এসেছে একমাত্র যারা ইমানদার তাদের কথা ছাড়া। তো কবিতার দলিল হয় কিভাবে? আমার একজন ইমানদার ব্যক্তি, একজন আলেম কিভাবে সে তার কথার দলিল দেয়? কবিতা দিয়ে দলিল দেওয়ার একটা রেওয়াজ আরব উলামায়ে কেরামের মধ্যে আছে, সেটা হচ্ছে ভাষা বোঝানোর জন্য, যে এই ভাষাটা কি আরবি ভাষায় ব্যবহৃত হতো কিনা। এই জন্য তারা কবিতার দলিল দেন ভাষাকে বোঝানোর জন্য। কোরআন সুন্নাহর কথা বলার সময় কেউ কবিতার দলিল দিবে, এই জিনিসটা একজন মুসলিম ব্যক্তি কেমনে চিন্তা করতে পারে, আর একজন আলেম তো অনেক পরের কথা। এটা খুবই খাতির, খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার এটি। এই জন্য আমাদেরকে এই ব্যাপারগুলো থেকে সাবধান থাকতে হবে। ওয়ায়ুশিরুন নাযিমু হুনা ইলা শানাআতি মা কামা বিহি বা'দুল মুবতাদিআহ আল্লাযীনা নাফাউ সিফাতাল কালামি আনিল্লাহি বিহুজ্জাতিন দাঈফাতিন বাহিতাহ ওয়া হিয়া বাইতুন ক্বালাহু আল আখতালু। অর্থাৎ এই কথাটি তিনি নাজিম রাহিমাহুল্লাহ এখানে উল্লেখ করলেন এই জন্য, ওই একটি সম্প্রদায়কে বা ওই সম্প্রদায়গুলোকে উদ্দেশ্য করে তিনি এটি বলেছেন, যারা মুবতাদি', যারা মূলত আল্লাহ তাআলার কালামের সিফাতকে অস্বীকার করে। কোন যুক্তিতে? আখতাল, এই ইহুদি, এই নাসারা কবি, সে তার কবিতার মধ্যে কি বলেছে ওই কথার ভিত্তিতে সে আল্লাহ তাআলার যে কালামের সিফা, এই কালামের সিফাতকে অস্বীকার করে। সেটা কি? আখতাল তার কোন এক কবিতায় বলেছিল, ইন্নাল কালাম আলা ফিল ফুআদি ওয়া ইন্নামা জুইলাল লিসানু আলাল ফুআদি দালিলা।
ইন্নাল কালাম আলা ফিল ফুআদ, কথা তো হচ্ছে অন্তরের ব্যাপার, কথা হচ্ছে অন্তরের ব্যাপার। ওয়া ইন্নামা জুইলাল লিসানু আলাল ফুআদি দালিলা, আর মুখকে তো করে দেওয়া হয়েছে অন্তরে যা আছে তার দালিল স্বরূপ, তার নির্দেশক স্বরূপ। অর্থাৎ মুখের কোনো কাজ নাই এখানে, কথা হচ্ছে অন্তরের। জিভা বা লিসান, লিসান হচ্ছে অন্তরের কথার একটা নির্দেশক মাত্র, জিভার কোনো কাজ নাই। ঠিক আছে, এটা যদি আপনি মানুষের বেলায় বলেন একটা লেভেলে ঠিক আছে, একটা লেভেলে ঠিক আছে যে মানুষ অন্তরে যা বলে, অন্তরে যা বিশ্বাস করে, মুখে সে ওটাই বলে, মুখে যা সে বলে এটা হচ্ছে দালিল যে তার অন্তরে কি আছে। কিন্তু এই মনুষ্য সৃষ্ট একটা ব্যাপার, দুঃখিত মানে মানুষের জন্য প্রযোজ্য একটা ব্যাপার, এটা দিয়ে যখন নাকি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতকে বিচার করতে যাবেন তখন সমস্যা। আল্লাহ তাআলার সিফাতগুলিতে তো আপনি এরকম ভাবে মনুষ্য তৈরি নীতিমালা দিয়ে আপনি তো আল্লাহ তাআলার সিফাতকে বিবেচনা করতে পারবেন না, তাহলে আপনি আল্লাহ তাআলার কোনো সিফাতকে স্বীকার করতে পারবেন না। সবচেয়ে মুবতাদির যে দলগুলো আছে মুতাজিলা সহ তারা, এমনকি জাহমিয়ারাও, যারা আল্লাহ তাআলার কোনো সিফাতকে স্বীকার করে না, শুধুমাত্র আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করেছে, এইটাও তো মানে সমস্যা তৈরি হবে। এটাও তারা করতে পারবে না যদি মানুষের নীতিতে আল্লাহ তাআলার অস্তিত্বকে বিচার করা হয়। মানুষ কোনো কিছুর অস্তিত্ব বিবেচনা করার জন্য যেই নীতি ফলো করে, যদি আপনি ওই নীতি আল্লাহ তাআলার অস্তিত্বের ক্ষেত্রে মানে প্রয়োগ করেন, তাহলে তো আল্লাহ তাআলার অস্তিত্ব আপনি প্রমাণ করতে পারবেন না, বরং সেখানেও শিরক হয়ে যাবে। সুতরাং মানে এই ব্যাপারগুলো চিন্তার বিষয় যে কিভাবে একজন ব্যক্তি বা কিভাবে একটি মুসলিম জনগোষ্ঠী, মুসলিম উলামা এই কাজ করতে পারেন যে মানুষের সৃষ্টির ব্যাপার স্যাপার নিয়ন্ত্রিত হয় বা সৃষ্টির ব্যাপার স্যাপার বোঝা যায় যে নীতিমালা দিয়ে, ওই হুবহু ওই নীতিমালাগুলো আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রয়োগ করে তার মধ্যে একটা ওয়াসওয়াসা তৈরি করে দিয়ে সেটাকে অস্বীকার করা। এটাই হচ্ছে কুবহান। এই যে ইমাম যেটা এখানে বললেন, এর তো আসলে কথা তো এটা খুবই জঘন্য একটা কাজ। এটা মানে একজন মানুষ কিভাবে এই কাজগুলো করতে পারে। ফাস্তাদাল্লু বিহাদাল বাইত, তারা এই কবিতার পংক্তি দিয়ে দলিল দিল এবং বলল ইন্না কালাম আল্লাহি হুয়াল কালামুন নাফসি, যে আল্লাহ তাআলার কালাম হচ্ছে কালামুন নাফসি, অন্তরের সঙ্গে কথা, মনে মনে কথা। ওই যে সে বলছে ইন্নাল কালাম আলা ফিল ফুআদ, কথা হচ্ছে অন্তরের মধ্যে। আচ্ছা, ওয়া ইন্নাল কালাম ফিল হাকিকাতি হুয়া মা ইয়াকুমু বিন নাফস, আর প্রকৃত অর্থে কথা হচ্ছে ওটা যা নাফস করে, নাফসের মধ্যে যেটা থাকে ওটাই হচ্ছে কালাম, মুখেরটা প্রকৃত কালাম নয়। তারা এই নাসারা খ্রিস্টান কবির মানে কবিতার লাইন থেকে তারা এই সিদ্ধান্তে চলে আসলো। যদি এটা নিয়ে ইখতিলাফ আছে যে তারা কি এখান থেকে নিল নাকি অন্য কোথাও থেকে নিল, সেটা হয়তো ইনশাল্লাহ পরে আসতেছে। ومقتضى قولهم هذا إنكار صفة الكلام لله سبحانه وتعالى, তাদের এই কথার মুক্তাদা বা লাজিম হচ্ছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের যে সিফা সেটিকে অস্বীকার করে। লিআন্নাহুম ক্বালু, কেননা তারা বলে ইন্না কালামাল্লাহি হুয়াল মাআনি দুনাল লাফজ, যে আল্লাহ তাআলার কালাম হচ্ছে মাআনি, অর্থ, কিছু আল্লাহ তাআলার কালাম হচ্ছে কিছু অর্থের সমষ্টি, দুনাল লাফজ, যেটা লাফজ নাই, যার কোনো বাহ্যিক কোনো প্রয়োগ নাই। এই কথাটা কারা বলে? আমাদের আকীদাত তাহাউইয়ার যখন কালামের অধ্যায়ে আমরা ছিলাম তখন আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদের হয়তো মনে থাকতে পারে। এই কথাটা বলে হচ্ছে আশআরী এবং মাতুরিদীরা। মুতাজিলা তো বাদ, ওরা তো আল্লাহ তাআলার কালামকে অস্বীকার করে ফেলছে টোটালি, এখানে আর কোনো নাই। কিন্তু মুতাজিলা, আশআরী এবং মাতুরিদীরা বলে যে আল্লাহ তাআলার কালাম আছে, কিন্তু কালাম হচ্ছে কি মাআনি, কিছু কথা, কিছু কথার অর্থের সমষ্টি, নানান রকম ব্যাখ্যা করে। হিকায়া, তারপরে বলে আপনার ইবারা আন কালামিল্লাহ, হিকায়া আন কালামিল্লাহ, ইত্যাদি ইত্যাদি তারা বলে। তারা কোনো লাফজ, অক্ষর বা কোনো সৌত তারা বিশ্বাস করে না। ওয়ায়ুরাদ্দু আলাইহিম বিকৌলিহি তাআলা, তাদের কথার রদ আল্লাহ তাআলার এই কথার দিয়ে দেওয়া যায় বা দেওয়া হয়। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলা মুসার সঙ্গে কথা বলেছেন তাকলিমা, প্রকৃত অর্থে একদম যেভাবে কথা বলা হয়
সেভাবে তিনি কথা বলেছেন। এরা আল্লাহ তাআলা বলছেন, এখানে আমাদের কোনো নতুন নীতিমালা তৈরি করার দরকার নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি তার জন্য এই কথাটি সাব্যস্ত করেছেন যে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছেন তাকলিমা। মাসদার যখন দুইবার আসে তখন এটাকে কি কি বোঝা যায়, এটার মানে হাকিকাতান বুঝতে হয়। ক্বালা নুহাস, নুহাস বলেন আজমা আন-নাহওয়িয়ুনা আলা আন্না আল-ফি'লা ইযা উক্কিদা বিল মাসদারি লাম ইয়াকুন মাজাজান। যে নাহওয়ি ভাষাশাস্ত্রবিদ যারা আছে তারা এই বিষয়ে সকলে একমত, ইজমা, যে যখন কোনো ফেলকে তাকিদ করা হয় মাসদার দিয়ে, ওই ফেলের মাসদার দিয়ে তাকে তাকিদ করা হয়, তখন লাম ইয়াকুন মাজাজান, তখন সেটা মাজাজ হয় না, অর্থাৎ তখন সেটা রূপক অর্থে ব্যবহার হয় না। ওয়াল ফি'লু কাল্লামা, দেখেন এখানে ফেল কাল্লামা, যে কাল্লামা অর্থ কি, কথা বলেছেন, ফাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া কাল্লামাল্লাহু, আল্লাহ তাআলা কথা বলেছেন। এখানে ফেল কাল্লামা হুনা উক্কিদা বিল মাসদারিল হাকিকি তাকলিমা, এই কাল্লামার যে মাসদার তাকলিম, কাল্লামা ইউকাল্লিমু তাকলিমা, তাকলিমা কি তাহলে মাসদার, এই মাসদার দিয়ে তাকে তাকিদ করা হয়েছে। ফাওয়াজাবা আইয়াকুনা কালামান আলাল হাকিকাহ, সুতরাং এখানে লাজিম হচ্ছে, ওয়াজিব হবে এটা ভাষাগত দিক থেকেও, যে এই কালাম হাকিকি, অর্থাৎ বাস্তবিক অর্থে কালাম, আল্লাহ তাআলার কালাম স্বয়ং মুসা আলাইহিস সালাম শুনেছেন কোনো প্রকার পর্দা ছাড়া। বরং আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন, এই জন্যই মুসাকে বলা হয় কালিমুল্লাহ। কিন্তু অন্যান্য রসুলের সঙ্গে, অন্যান্য যাদের সঙ্গে তিনি কথা বলেন, তাদের সঙ্গে তিনি কথা বলেন ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারা'i হিজাব, আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথা বলেন ওয়াহির মাধ্যমে অথবা পর্দার অন্তরালে, কিন্তু মুসা আলাইহিস সালামের সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন। এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের একটা বিশেষ মুআজিজা, তার একটা বিশেষ সম্মান আল্লাহ তাআলার পক্ষ থেকে। নবী রাসূলগণের সকলের মধ্যে হচ্ছে তার একটা সম্মান। ওয়াকাদ আজমা আস-সালাফু ওয়াল খালাফু মিন আহলি সুন্নাতি ওয়া গায়রিহিম আলা আন্না আল-ফি'লা কাল্লামা হুনাল মুরাদু বিহিল কালামুল মানতুক বিহুরুফ। সালাফ এবং খালাফ, আমাদের পূর্ববর্তী পরবর্তী সকল উলামায়ে কেরাম এই ক্ষেত্রে একমত যে এখানে এই যে ফেল কাল্লামা, কথা বলার যে ফেল, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল কালামুল মানতুক বিহুরুফ, এমন কথা বা এমন কালাম যে কালাম অক্ষরের মাধ্যমে প্রকাশিত হয়। আমরা যে অক্ষরগুলো পড়ি, বুঝি, জানি, এই সমস্ত অক্ষরের মাধ্যমে যে কালাম শোনা যায় এবং বলা হয়, এরকম কালাম হচ্ছে এটি। ওয়াইদান ইউকালু, এবং এটাও বলা হয় ইন্নাল আরাবা লা তানসিবু লিসাকিতি কালামান ওয়ালাউ কানা ইউহাদ্দিসু নাফসাহু ফাদলান আন গায়রিহি। আরবরা যারা চুপ থাকে, যে ব্যক্তি চুপ থাকে, চুপ থাকা ব্যক্তির কোনো চিন্তাকে আরবরা কালাম বলে না, এটা তাদের ভাষায় কালাম না। ওয়ালাউ কানা ইউহাদ্দিসু নাফসাহু ফাদলান আন গায়রিহি, যদিও সে মনে মনে কথা বলে, তার মনে মনে কথাটাকে আরবরা উমুমান, আরব জাতি তাদের ভাষায় তার এই মনের চিন্তাটাকে তারা কালাম বলে না। আর অন্যরা তো বাদ, যে মনে মনেও বলে না সে তো মানে অন্যবাদ, কিন্তু যারা মনে মনে কথা বলে তাদের কথাটাকেও আরবরা তাদের ভাষায় সেটিকে কালাম বলে না। ওয়া ইন্নামা ইউসাম্মাল কালামু কালামান ইনদামা ইউনতাকু বিহি, একটি কথাকে কথা তখনই বলা হয় যখন সেটি উচ্চারণ করা হয়, অর্থাৎ যেটি তখন সেটা শ্রবণযোগ্য একটি ভাবে যখন সেটি প্রকাশিত হয় তখন তাকে কালাম বলা হয়। ওয়া আম্মা ক্বাবলা নুতকি বিহি ফালা ইউসাম্মা কালামান, কিন্তু ভাষাগত দিক থেকে উচ্চারণ করার আগে ওই কথাটাকে কথা হিসেবে বিবেচনা করা হয় না। ওয়াদুল্লু লিযালিকা কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি মা হাদ্দাসাত বিহি আনফুসুহা, অর্থাৎ আমার উম্মতের মধ্যে তারা যেটা অন্তরের মধ্যে চিন্তা করে, দেখেন হাদ্দাসাত বিহি আনফুসুহা, যা আমার উম্মত কল্পনা করে কলবের মধ্যে রাখে, ওই রকম গুনাহ থেকে বা ওই রকম ব্যাপার স্যাপার থেকে আল্লাহ তাআলা আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন। মা লাম ইয়াতাকাল্লামু আও ইয়ামালু বিহি, যতক্ষণ না সে অন্তরের ওই মন্দ চিন্তাটা মুখে কথা না বলে অথবা সেটা তার আমল দ্বারা বাস্তবায়ন না করে। কোন একটা মন্দ চিন্তা যদি কেউ করে, আল্লাহ তাআলা ওই মন্দ চিন্তাটাকে তিনি মাফ করে দিয়েছেন যতক্ষণ না মা লাম ইয়াতাকাল্লাম, যতক্ষণ না সে এটা দ্বারা বলে। তার মানে অন্তরেরটা হচ্ছে হাদিস,
হাদ্দাসাত বিহি নাফসুহা আনফুসাহা। আর এটা হচ্ছে মা লাম ইয়াতাকাল্লামু, তাকাল্লাম হচ্ছে লিসান দিয়ে করতে হয়, অর্থাৎ যেটা উচ্চারিত হয়। এই জন্যই দেখবেন একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস, মাল্লাম ইয়াগজু, যে ব্যক্তি যুদ্ধ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গজু, এবং তার অন্তরে যুদ্ধের চিন্তাও রাখে, তাহলে ইউহাদ্দিস নাফসাহু, অন্তরের চিন্তা হচ্ছে হাদ্দাসা ইউহাদ্দিসু। এটা সাধারণত অন্তরের চিন্তার সঙ্গে হাদ্দাসা ইউহাদ্দিসু এই শব্দটা ব্যবহৃত হয়। মাতা আলা শুবাতাম মিনান নিফাক, মাতা মাইতাতান জাহিলিয়া, সম্ভবত হাদিসটা আসছে যে সে জাহিলি অথবা মুনাফিকের মৃত্যুবরণ করবে। তাহলে দেখেন এখানে যখন কালাম, তাকাল্লামা ইয়াতাকাল্লামু, কালাম, এই কথাগুলো সবসময় এমন কিছু কথা বা এমন কিছু শব্দের সঙ্গে সম্পৃক্ত হবে যা ইউনতাক, যেটা উচ্চারণ করা হয়, আউ ইয়ামালু বিহি, যতক্ষণ না তারা সেটা আমল করবে। একটা হাদিস। ওয়াল মাকসুদ, উদ্দেশ্য হচ্ছে আন্না সালাফ ইস্তাদিল্লুনা বি ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুহু, যে সালাফগণ দলিল দিবেন আল্লাহ বলেছেন এবং তার রসুল বলেছেন এরকম কথা দিয়ে, অর্থাৎ আল্লাহ তাআলার কথা, রসুলের কথা, কোরআন সুন্নাহ, সালাফগণের দলিল দেওয়ার নিয়ম হচ্ছে এটা। ওয়াহা উলা ইয়াস্তাদিল্লুনা বিহাদাল বাইত, আর এরা দলিল দিবে কি, এই নাসারা ব্যক্তির একটি কবিতার পংক্তি দিয়ে। ওয়ালা শাক্কা আন্না হাযা দালালুন মুবিন, কোনো সন্দেহ নাই এটি একটি সুস্পষ্ট ভ্রষ্টতা, ওয়া যায়গুন ওয়াদিহ, এবং সুস্পষ্ট বক্রতা, আনিস সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম থেকে। এটি কখনো সিরাতুল মুস্তাকিম হতে পারে না। ক্বালা শাইখুল ইসলাম, শাইখুল ইসলাম বলেন, ওয়াকাদ ক্বালাত তাইফাতুন ইন্না হাযা লাইসা মিন শি'রিহি, একটি অংশ বলে যে এই কথাটি, ওই যে আমরা একটু আগে যে শেরটা পড়লাম, এটি আখতালের শের না, এটি তার কবিতার পংক্তি না, অনেকে বলেন। আই লাইসা মিন শি'রিল আখতাল, লিযালিকা লাম ইয়াজজিম ইবনুল কাইয়িম ফি নুনিয়াতিহি বিনিসবাতিহি ইলাল আখতাল। এই জন্যই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার নুনিয়ার মধ্যে এই কথাগুলো যখন বলেন, তখন এই কবিতার এই শেরটা আখতালের দিকে খুব দৃঢ়ভাবে নিসবত করেন নাই, যেখানে তিনি বলছেন ওয়া দালিলুহুম ফি যাকা বাইতুন, এবং তাদের এই যে তারা বলে কালাম নাফসি, অন্তরের কথা, এটা কোনো বাহ্যিক কথা নয়, এই তাদের এই কথার দলিল হচ্ছে বাইতুন, একটি কবিতার পংক্তি, ক্বালাহু, যা বলেছে, ফামা ইউকালুল আখতালুন নাসরানিয়্যু, যা বলা হয়ে থাকে। দেখেন ইউকালু মানে কি, বলা হয়ে থাকে, এটা কিন্তু তিনি নিশ্চিত করেন নাই, বলা হয়ে থাকে যে এটি ওই যে আখতাল নাসরানি, অর্থাৎ ওই যে খ্রিস্টান কবি আখতাল, সে বলেছে, এমনটা বলা হয়ে থাকে, এইরকম একটি কবিতা হচ্ছে তাদের দলিল। এবং ক্বাল আল আল্লামা ইবনু জিবরিন রাহিমাহুল্লাহ, রিসেন্টলি তিনি ছিলেন সৌদিতে, একজন বিখ্যাত আলেম, তিনি দাইমার একজন মুফতি ছিলেন তিনি, ইবনু জিবরিন রাহিমাহুল্লাহ, তিনি বলেন সুম্মা লাউ কদ্দারনা আন্নাহু সাহিহুন ওয়া আন্নাহু মিন কওলিল আখতাল, যদি আমরা সেটা ধরেও নেই যে এটি সাহিহ, এটি সঠিক, ওয়া আন্নাহু মিন কওলিল আখতাল, এটি আখতালের কবিতা। ধরেন কেউ কেউ বলছে এটা আখতালের কবিতা না, আচ্ছা আপনি ধরে নেন যে এটা আখতালেরই কবিতা, ঠিক আছে, লাম নাকবালুহু, তবু আমরা সেটাকে গ্রহণ করতে পারি না। ওয়াদালিকা লিআন্নাল আখতাল নাসরানি, কেননা আখতাল হচ্ছে কি, খ্রিস্টান, মাশহুরুন বিতামাসসুকিহি বিন নাসরানিয়া, সে প্রসিদ্ধ নাসরানিয়াতকে ধারণ করার ব্যাপারে, ওয়া ইফতাখিরু বিহা, সে এর দ্বারা ফখর করে, অহংকার করে, গর্ব করে। ওয়াকাদ ইশতাহারা মিন শি'রিহি, এবং তার একটি শের খুব প্রসিদ্ধ হয়ে গেছে, ওয়ালাস্তু বিকাইমিন কাল আইরি ইয়াদউ কুবাইলা সুবহি হাইয়া আলাল ফালাহ, আমি তাদের মতো নই যারা ভোরের আগ মুহূর্তে হাইয়া আলাল ফালাহ বলে চিৎকার করে, অর্থাৎ যারা আজান দেয় সে আজানকে অস্বীকার করলো। ওয়ালাস্তু বিকাইদিন ইসান বাকুরান ইলা বাতহা মাক্কাহ লিন নাজাহি, এবং মক্কার বাতহা যারা যায় সফলতা অর্জন করতে উমরা হজের জন্য, আমি তাদেরও অন্তর্ভুক্ত নই। ওয়ালাস্তু বিসাইমি রমাদানা তাওআন ওয়ালাস্তু বিআকিলি লাহমাল আদাহি, এবং আমি রমজান মাসে রোজাও রাখি না, আর আমি কুরবানির গোশতও খাই না। তার মানে সে সুস্পষ্ট, লা শাক্কা আন্না হাযা ইয়াদুল্লু আলা কুফরিন সারিহ, এটি সুস্পষ্ট একটি কুফর,
সুস্পষ্ট কুফর। ওয়া ইযা কানা ইফতাখিরু বিআন্নাহু নাসরানিয়্যুন ফাকাইফা ইউস্তাশহাদু বিকালামিহি ফি আমরিন ইয়াতাআল্লাকু বিল আকীদা। সে যখন নিজেকে নাসারা হিসেবে ফাখার করে, গর্ব করে, তো কিভাবে তার কথা দ্বারা আকীদার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ব্যাপারে তার কথা দ্বারা দলিল দেওয়া যেতে পারে। সুম্মা আইদান হুয়া ইউসাম্মাল আখতাল, এরপরে হচ্ছে যে সে আখতাল নামে প্রসিদ্ধ, মানে তাকে আখতাল বলা হয়। ওয়াল খাতালু হুয়া কালামুন ফিল হুয়া আইবুন ফিল কালাম। আল খাতাল হচ্ছে কথার মধ্যে দোষ, কথার মধ্যে যার দোষ আছে তাকে বলা হয় কি? খাতাল। ওয়াইদান হুয়া নাসরানিয়্যুন ওয়ান নাসারা কাদ দাল্লু ফি মুসাম্মাল কালামি হাইথু জালু ঈসা নাফসাহুল কালিমা ফাইযা কানা কাযালিকা ফাকাইফা ইউস্তাশহাদু বিকালামিহি আলা আমরিন মিন উমুরিল আকীদা। সে তো খ্রিস্টান এবং আল্লাহ তাআলা যাকে বলছেন কালিমা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ক্ষেত্রেও তারা ভুল আকীদা পোষণ করে, তাকে তারা আল্লাহ তাআলার সন্তান বানায় ফেলছে ইত্যাদি ইত্যাদি অনেক রকম সমস্যা। তাহলে কিভাবে তার কথা দ্বারা আকীদার মাসআলায় দলিল দেওয়া যেতে পারে? যারা তার কথা থেকে দলিল নেয়, ঠিক আছে, কিভাবে সেটা সম্ভব হতে পারে? ওয়াকাদ তাওয়াল্লা শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ আর-রাদ্দু আলা মান ক্বালা বিল কালামিন নাফসিয়্যি ওয়া আবতালাহু মিন নাহওয়ি 90 ওয়াজহান ওয়া যালিকা ফি রিসালাতিহিল মুসাম্মাত বি আত-তিসঈনিয়াহ। যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যারা আল্লাহ তাআলার কালামকে কালামুন নাফসি বলে, মনে মনে কথা, আল্লাহ তাআলার কথা মনে মনে কথা, এরকম কথা যারা বলে, তাদের কথাকে রদ করতে গিয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি শের, দুঃখিত, একটি লেখা লিখেছেন। সেখানে তিনি 90টি ভাবে, 90 দিক থেকে 90 ভাবে তিনি তাদের এই কথাকে রদ করেছেন, যা তার একটি রিসালা আছে, নাম কি? আত-তিসঈনিয়াহ। এবং এই ক্ষেত্রে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইশারা করেছেন তার নুনিয়াতে, যে যেখানে তিনি বলছেন যে ওয়াকাযাকা তিসঈনিয়াতুন ফিহা লাহু রাদ্দুন আলা মান ক্বালা বিন নাফসানিয়্যি 90 ওয়াজহান বায়্যানাত বুতলানাহু আ'নি কালামান নাফসি দাল ওয়াহদানিয়্যি। অর্থাৎ কালামুন নাফসির রদ করতে গিয়ে তিসঈনিয়ার মধ্যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নানান রকম কথা বলেছেন। 90 ওয়াজহান, সেখানে তিনি 90টি দিক থেকে প্রমাণ করেছেন তাদের বুতলান, তাদের কথা যে ভ্রান্ত, যে আল্লাহ তাআলার কালামুন নাফসি বলার ক্ষেত্রে তাদের কথা যে ভ্রান্ত, তিনি সেটাকে 90 দিক থেকে 90 ভাবে তিনি তাকে রদ করেছেন। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ওয়াল মুমিনুনা এই কথায় যাব। আজকে আলোচনা করলাম বিশেষ করে আল্লাহ তাআলার কালাম নিয়ে, তার সিফাতুল কালাম নিয়ে, যেখানে যারা ব্যাখ্যা করে, তাউইল করে, তাদের ভ্রান্তিগুলো নিয়েও টুকটাক আলোচনা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলো উত্তমভাবে বোঝার এবং সেগুলো উম্মতের সন্তানদেরকে শিখানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।